4 দশকের বেশি সময় ধরে চলা ভারতের কাঁটাতারের বেড়া প্রকল্প এখন আর নিছক সীমান্ত নিরাপত্তার উদ্যোগ নয়, এটি বাংলাদেশ সীমান্তে আস্থার উপর বসানো এক কাঁটামাখা রেখা। গত বছরের ডিসেম্বরে সীমান্তের একাধিক স্থানে নতুন করে বেড়া নির্মাণ ঘিরে ঢাকা দিল্লির কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছিল। সেই সময় লোকসভায় ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণা ছিল, বাংলাদেশের সঙ্গে সীমান্তের প্রায় ৮০% এখন কাঁটাতারে আবদ্ধ। তার এমন মন্তব্যে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তার নামে মানবিক সংকট এবং সীমান্তবাসীর জীবনের ওপর চাপিয়ে দেওয়া এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক বাস্তবতা বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। নিরাপত্তার নামে কাঁটাতার, আস্থার নামে ফাটল। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা রয়েছে প্রায় ৪,০৯৬.৭০ কিলোমিটার। এই দীর্ঘ সীমান্তের মধ্যে ৩,২৩৯.৯২ কিলোমিটারে বেড়া বসানো শেষ হয়েছে। ১৯৬০-এর দশকে শুরু হওয়া সীমান্ত প্রাচীরের ধারণা বাস্তবায়ন শুরু হয় ১৯৮৫ সালের আসাম চুক্তির পর। রাজীব গান্ধীর সরকারের নেতৃত্বে ৪,০০০ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের প্রকল্প হাতে নেওয়া হয় এবং ১৯৮৯ সালে বেড়া নির্মাণের কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে প্রায় ৮৫৪ কিলোমিটার সীমান্তে বেড়া বসানো হয়। ২০০০ সালে দ্বিতীয় পর্যায়ে আরও ২,৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর অনুমোদন দেওয়া হয়। তবে ২০০৫ সাল পর্যন্তও এই লক্ষ্যের অর্ধেক পূরণ হয়নি। ২০২১ সালে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরেও ৪,০৯৭ কিলোমিটার সীমান্তের মধ্যে মাত্র ৩,১৪১ কিলোমিটারে বেড়া বসানো সম্ভব হয়েছে। সমালোচকদের প্রশ্ন, এই কার্যকারিতা কি সীমান্তবাসীর মানবিক নিরাপত্তাকে উপেক্ষা করেই অর্জিত হচ্ছে? ভারতের কাঁটাতারের বেড়া কি নিরাপত্তা নাকি মানবিক ট্র্যাজেডির ফাঁদ? ২০১১ সালে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী হেলানি খাতুনের ঝুলন্ত লাশ কেবল একটি ছবি নয়, এটি বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার আড়ালে লুকানো মানবিক সংকট ও সীমান্ত ভিত্তিক নিপীড়নের প্রতীক। শুধু ফেলানি নয়, রৌমারী, কুড়িগ্রাম ও টেকনাফ সীমান্তের একাধিক স্থানে বিএসএফ এর গুলিতে আরও অনেকে আহত বা প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে স্থানীয়দের অপহরণ, জমি জবরদখল ও অজানা স্থানে বন্দী করার ঘটনা নিয়মিত ঘটছে, যা দক্ষিণ এশিয়ার সীমান্ত রাজনীতি ও দুই দেশের সম্পর্কের ওপর গভীর প্রশ্ন ফেলে যাচ্ছে। ১৫০ গজের আইনি দ্বন্দ্ব। ১৯৭৫ সালের ভারত-বাংলাদেশ সীমান্ত সমঝোতা অনুযায়ী জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোনো প্রতিরক্ষা সক্ষম স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কিছু এলাকায় ১৫০ গজের ভেতরে বেড়া বসানোর লিখিত অনুমতি দিলেও সম্প্রতি বর্তমান সরকার সেই ছাড়ের কথা স্বীকার করলেও জানিয়েছে, ভবিষ্যতে আর কোনো ছাড় দেওয়া হবে না। গত বছরের জানুয়ারিতেও কয়েক স্থানে নতুন করে বেড়া নির্মাণকে ঘিরে দুই দেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা তীব্র হয়। তবে দিল্লি শুরু থেকেই দাবি করে আসছে, তারা সব প্রোটোকল মেনেই কাজ করছে এবং তারা ক্রাইম ফ্রি বর্ডার করতে বদ্ধপরিকর। ফলে বহু জায়গায় স্থানীয় পর্যায়ে সংঘাত এবং বিজিবি বিএসএফ মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটছে। তাহলে যে বেড়া নিয়ে এত বিতর্ক, আসলেই কি এটা অপরাধ দমন নাকি সীমান্ত রক্ষা? ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।